তারা তোমাকে কষ্ট দিয়েছে, আর এখন তুমি ঘুমাতে পারো না, মনোযোগ দিতে পারো না, সামনে এগোতে পারো না। প্রতিদিন একই স্মৃতি তোমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। কিন্তু একটা প্রশ্ন করো নিজেকে, কেন তুমি এখনও তাদের তোমার মনে জায়গা দিয়ে রেখেছ? কেন এমন মানুষদের তোমার শান্তির ওপর অধিকার দিচ্ছ, যারা তোমার কষ্টের কারণ? আজ যা শুনবে তা শুধু মোটিভেশন নয়, এটা তোমার মুক্তির পথ। কারণ মানুষ তোমাকে আঘাত করতেই পারে, কিন্তু কতদিন সেই আঘাত বহন করবে সেই সিদ্ধান্ত তোমার। জীবনের একটা সত্য হলো, ব্যথা এড়ানো যায় না। কষ্ট আসবেই, বিশ্বাসঘাতকতা হবে, অপমান হবে। এমন মানুষও থাকবে যাদের জন্য তুমি সব করেছো, অথচ তারাই তোমাকে ভেঙে দিয়েছে। তখন মনে হয় পৃথিবী অন্যায়, মনে হয় কেন আমার সাথেই এমন হলো। কিন্তু প্রশ্নটা বদলাও, কেন হলো না জিজ্ঞেস করে বলো, এটা আমাকে কি শেখাতে এসেছে? কারণ ব্যথা শাস্তি নয়, ব্যথা শিক্ষক। লোহা আগুনে না পুড়লে তলোয়ার হয় না, বীজ মাটির নিচে চাপা না পড়লে গাছ হয় না, হীরা চাপ না পেলে তৈরি হয় না, তেমনি মানুষও কষ্ট ছাড়া শক্ত হয় না। যে বন্ধু তোমাকে ঠকিয়েছে, সে তোমাকে একটা শিক্ষা দিয়েছে, সব হাসিমুখ বিশ্বাসযোগ্য নয়। যে মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে, সে তোমাকে বুঝিয়েছে নিজেকে হারিয়ে কাউকে ভালোবাসা যায় না। যে অপমান তোমাকে কাঁদিয়েছে, সেটাই একদিন তোমার আত্মসম্মানের ভিত্তি হবে। আজ যেটা অভিশাপ মনে হচ্ছে, কাল সেটাই আশীর্বাদ হতে পারে। একজন কৃষকের গল্প আছে, তার ঘোড়া পালিয়ে গেল। সবাই বলল খুব খারাপ হলো। কৃষক বলল হয়তো। কয়েকদিন পর ঘোড়া ফিরে এলো, সাথে আরও 3টি বুনো ঘোড়া। সবাই বলল দারুণ ভাগ্য। কৃষক বলল হয়তো। তার ছেলে ঘোড়ায় চড়তে গিয়ে পড়ে পা ভাঙল। সবাই বলল খুব দুর্ভাগ্য। কৃষক বলল হয়তো। এরপর যুদ্ধ শুরু হলো। গ্রামের সব যুবককে নিয়ে যাওয়া হলো, শুধু তার ছেলেকে বাদ দিয়ে, কারণ তার পা ভাঙা ছিল। দেখলে, আজ যেটাকে ক্ষতি ভাবছ, কাল সেটা তোমাকে বাঁচাতেও পারে। তাই জীবনের প্রতিটা আঘাতকে শেষ মনে করো না। কিছু আঘাত আসে তোমাকে রক্ষা করতে, কিছু হারানো আসে ভালো কিছু পাওয়ার আগে। আর একটা জিনিস মনে রাখো, সবচেয়ে বড় ভুল হলো যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের মাথার ভেতর জায়গা দিয়ে রাখা। তারা চলে গেছে, কিন্তু তুমি এখনও তাদের নিয়ে ভাবছো। তারা ঘুমাচ্ছে আর তুমি জেগে আছো। তারা এগিয়ে গেছে আর তুমি অতীতে আটকে আছো। এটা বন্ধ করো। কারণ যেদিন তুমি কাউকে নিয়ে সারাদিন ভাবো, সেদিন তুমি তাকে তোমার জীবনের রিমোট দিয়ে দাও। সবচেয়ে শক্তিশালী মানুষ প্রতিশোধ নেয় না, নিজেকে উন্নত করে। সিংহ কুকুরের ঘেউ ঘেউয়ের উত্তর দেয় না, নদী পাথরের সাথে তর্ক করে না, পাশ কাটিয়ে চলে যায়। আগুন অন্ধকারের সাথে লড়ে না, শুধু জ্বলে ওঠে। তুমিও তাই করো। সব কথার উত্তর দিতে হবে না, সব অপমানের জবাব দিতে হবে না, সব যুদ্ধ তোমার জন্য নয়। কিছু মানুষ শুধু তোমাকে উত্তেজিত করতে চায়। তারা চায় তুমি রেগে যাও, কাঁদো, ভেঙে পড়ো, কারণ তারা তখন জিতে যায়। কিন্তু তুমি যদি শান্ত থাকো, তুমি যদি চুপচাপ নিজের কাজে মন দাও, তুমি যদি তাদের ছাড়িয়ে এগিয়ে যাও, তাহলেই সত্যিকারের জয় তোমার। মনে রাখো, নীরবতা দুর্বলতা নয়, নীরবতা কৌশল। যে তোমাকে অসম্মান করে তাকে ছেড়ে দাও। যে তোমার মূল্য বোঝে না তাকে হারিয়ে ফেলো। যে তোমাকে ছোট ভাবে তার সামনে বড় হয়ে ওঠো। সবচেয়ে বড় প্রতিশোধ হলো এমন জীবন গড়া যেখানে তাদের কোনো গুরুত্ব নেই। এখন নিজের গল্পের কথা ভাবো। হয়তো আজ তোমার জীবন ভাঙা, হয়তো তুমি ব্যর্থতা, কষ্ট, একাকিত্বে ঘেরা, হয়তো মনে হচ্ছে সব শেষ। কিন্তু শুনে রাখো, শুরুর অধ্যায় যেমনই হোক, শেষ অধ্যায় তুমি লিখবে। তুমি অতীতে বন্দী নও, তুমি ভবিষ্যতের লেখক। অনেক মানুষ একই কষ্ট বারবার বাঁচে, কারণ তারা এই গল্প বারবার বলে, আমি পারবো না, আমি শেষ, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা হবে না। যে গল্প তুমি নিজেকে বলো, সেই জীবনই তুমি বাঁচো। তাই আজ থেকে গল্প বদলাও। বলো, আমি ব্যর্থ নই, আমি শিখছি। আমি ভাঙিনি, আমি গড়ছি। আমি হারিনি, আমি প্রস্তুত হচ্ছি। আমি শেষ নই, আমি শুরুতে আছি। প্রজাপতি সারা জীবন শুঁয়োপোকা থাকে না, তাকে অন্ধকার কোকুনে ঢুকতে হয়, পুরানো রূপ ভেঙে যায়, তারপর নতুন ডানা জন্মায়।
তোমার কষ্টও সেই কোকুন, আজ যা ভাঙছে কাল সেটাই তোমাকে উঠতে শেখাবে। মানুষ বলবে তুমি বদলাতে পারবে না, তারা তোমাকে পুরানো ভুল মনে করিয়ে দেবে, কারণ তোমার উন্নতি তাদের অস্বস্তি দেয়। কিন্তু মনে রেখো, তোমার জীবন তাদের মতামতের জন্য থেমে থাকবে না। তুমি অনুমতির অপেক্ষায় থাকবে না, তুমি সুযোগের অপেক্ষায় থাকবে না, তুমি আজ থেকেই শুরু করবে। আর একটা বড় শিক্ষা, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো, না হলে আবেগ তোমাকে নিয়ন্ত্রণ করবে। যে মানুষ সব কথায় রেগে যায়, সব সমস্যায় ভেঙে পড়ে, সব সমালোচনায় কাঁদে, সে স্বাধীন নয়, সে বাইরের দুনিয়ার দাস। কিন্তু যে শান্ত থাকতে পারে, যে ধৈর্য ধরতে পারে, যে সিদ্ধান্ত নেয় আবেগে নয় বুদ্ধিতে, সত্যিকারের শক্তি তার। তাই পরের বার কেউ তোমাকে আঘাত দিলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিও না, একটু থামো, শ্বাস নাও, নিজেকে জিজ্ঞেস করো, এটা কি সত্যিই আমার শক্তির যোগ্য? সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। মনে রাখো, ব্যথা অনিবার্য, কষ্ট আসবেই, কিন্তু দীর্ঘদিন ভুগে থাকা অনেক সময় নিজের পছন্দ। আজ সিদ্ধান্ত নাও, আমি আর অতীতের বন্দী নই, আমি আর কারো কথায় ভাঙব না, আমি আর কারো অবহেলায় থামব না, আমি আমার শান্তি ফিরিয়ে নেব, আমি আমার জীবন নতুন করে লিখব। যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের ধন্যবাদ, কারণ তারা আমাকে দুর্বল নয়, শক্তিশালী বানিয়েছে। আর আজ থেকে আমি শুধু বাঁচব না, আমি জ্বলে উঠব। ধন্যবাদ।